ইনশাআল্লাহ সব চারায় মানসম্পন্ন গুণসম্পন্ন চারা আমি দিয়ে থাকি মানুষকে। আমার ব্যবসার মূল মন্ত্র হয়েছে সততাই সর্বোৎকৃষ্ট পন্থা এবং বিশ্বস্ততা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আদর্শ মানিক নার্সারি। বদলে যাচ্ছে সময়, বদলে যাচ্ছে কৃষির চিত্র। যত দিন যাচ্ছে আমাদের কৃষিতে প্রবেশ করছে শিক্ষিত তরুণ যুবকরা, আর তাদের হাত ধরেই এগিয়ে যাচ্ছে আমাদের কৃষি। আজকে যে জায়গায় দাঁড়িয়ে আছি এটি নীলফামারী সদর উপজেলার কচুকাটায়। এখানে একজন তরুণ কৃষি উদ্যোক্তা মোহাম্মদ আব্দুল মতিন, যিনি MBA কমপ্লিট করার পরে তিনি যুক্ত হয়েছেন এই কৃষি পেশার সাথে। আমরা শুনবো তার কৃষি পেশার খুঁটিনাটি বিষয়গুলো এবং সেই সাথে তার নার্সারিতে কী ধরনের চারা আছে এবং কিভাবে তিনি এই চারাগুলো সরবরাহ করেন এবং কৃষি উদ্যোক্তা হিসেবে তিনি কতটুকু সফল হতে পেরেছেন এবং হতে পারবেন, এই বিষয়গুলো নিয়ে একটু কথা বলবো। কেমন আছেন ভাই আপনি? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনারা ভালো আছেন? জি, ভালো আছি। আপনি তো একজন শিক্ষিত তরুণ এবং আপনি এই পেশায় চলে আসলেন, এখানে আসার কারণটা কি? তো বেসিক্যালি বলতে গেলে আমার আব্বা 1992 সালে নার্সারি শুরু করছিলেন। তখন আমি অনেক ছোট ছিলাম। পরে যখন ক্লাস 3-তে উঠলাম তখন থেকেই যে আগে বাঁশ ঝাড়ে যে চারা তুলে আনি ছোটো বাচ্চাগুলো ইয়ে করতো, আমার খুব ভালো লাগতো। তখন থেকে আমি এখানে ভালো লাগা সূত্র ধরেই আমি আছি। আল্লাহর রহমতে এখন পর্যন্ত আমরা মানুষকে সেবা দিয়ে যাচ্ছি বিভিন্ন ধরনের চারা তৈরি করে, এবং সেটা অবশ্যই মানসম্মত চারা, গ্যারান্টি সহকারে। যে জাতটা যে চাবে সে সেই জাতেই পাবে, এটাই আমাদের মূল মন্ত্র। মানে আপনি কোয়ালিটিটাকে প্রাধান্য দেই, গুরুত্ব দেই। আচ্ছা, এখানে আপনার এখানে অনেকে তো এসে মনে হয় এখান থেকে চারা নিয়ে? হ্যাঁ, এখান থেকেই আমার চারা বিক্রি। এছাড়াও কি আর কোনো? এছাড়াও কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পুরো দেশে সেবা দেওয়া হচ্ছে। আপনাকে যদি কেউ ফোন করে যে আমার অমুক চারা দরকার বা অমুক চারা দরকার, আপনারা সেই চারাটা পাঠাই দেন? সেই চারা পাঠাই দিই যত্ন সহকারে। আপনার এখানে এক্সেপশনাল কিছু চারা থাকে নার্সারি হিসাবে? মোটামুটি আল্লাহর রহমতে এক্সেপশনাল বলতে সাতকি কমলা দার্জিলিংয়ের, এবং মানে আপনার হাতে যেটা আছে এটাই? এটাই, এটা সেই সাতকি কমলা। সাতকি কমলা অনেক মিষ্টি হয় আল্লাহর রহমতে, ফলেও ভালো। দার্জিলিং থেকেই চারাগুলো সংগ্রহ করা হয়েছে। আর মোটামুটি আমার 20 সালে প্রায় 10,000-এর মতো সাতকি কমলা চারা বিক্রি হয়েছে। পাশাপাশি মালটার চারা বিক্রি হচ্ছে বেশি করে। আমরা একটা খেয়ে দেখি আগে আসলে কি চারা খাইতে পারেন। আপনি একটু আসেন, আমরা একটু খেয়ে দেখবো যে আসলে ওনার এই যে গাছের সাতকি কমলা। দর্শক বন্ধুরা, ইতিমধ্যে আপনারা কিন্তু জেনেছেন যে নীলফামারীর সাতকি কমলা সারা দেশে ব্যাপক আলোড়ন তৈরি করেছে। সারা দেশ তো বটেই, দেশের বাইরেও সারা বিশ্ব এটি বেশ জনপ্রিয় হয়েছে। সেটাও আমরা খেয়ে দেখেছিলাম, অত্যন্ত মিষ্টি ছিল। তো আজকে আমরা এটি একটু খেয়ে দেখতে চাই যে আসলে এটা স্বাদ কিরকম। এখানে আমাদের কয়েকজন গ্রাহক আছে যারা সম্ভবত চারা কিনতে এসেছেন আপনারা, তা আমরা একটু দেখি যে আসলে কিরকম। আচ্ছা, আপনারাই খেয়ে দেখেন আসলে কিরকম। আমরা উপরের যে অংশটা সেটা দেখুন অত্যন্ত পাতলা, কিন্তু আমরা বাজারে যেটা দেখি তার চেয়ে কিন্তু বেশ পাতলা, তাই না? বাহ বাহ, দারুণ সেন্ট, অনেক সেন্ট, খুব সুন্দর, অনেক ভালো মিষ্টি, খুব সুন্দরভাবে উঠে আসতেছে। বাহ। আচ্ছা, আপনি একটু শুরু করেন তো আসলে কিরকম দেখি, খেয়ে দেখেন। আর সাইট্রাস জাতীয় আসলে এটা কিন্তু চিনির মতো মিষ্টি ভাবলে আবার হবে না। মানে কমলা বা মালটা এদের একটা আলাদা বৈশিষ্ট্য আছে, হালকা টকটক থাকবে এবং মিষ্টি ভাব থাকবে। মিষ্টি আছে, দারুণ, তাই না? খুবই ভালো। আমরা বাজারে যে কমলাটা পাচ্ছি আমরা কিন্তু সেটার সাথে চ্যালেঞ্জ করার ক্ষমতা রাখে এই কমলাটা, তাই না? অবশ্যই। আমরা বলতে পারি আমাদের বাংলাদেশের যে মাটি, সেই মাটিতে আমরা যে কোনো জায়গায় চাইলে লেবু জাতীয় যে ফসলগুলো আছে, বিশেষ করে কমলা, মালটা বা যে কোনো ধরনের লেবু, জাম্বুরা, এই যে লেবু জাতীয় ফসলগুলো, এগুলো কিন্তু যে কোনো জায়গায় সচরাচর হয়। এগুলো বাজারে খাই, এগুলো কিন্তু আমাদের আমদানি করা। তাহলে হবে কি, আমাদের যে আমদানির যে খরচটা সেটা কিন্তু অনেক কমে যাবে। যদি কেউ বাণিজ্যিকভাবে করে সেখানে সে ভালো প্রফিট পাবে, অবশ্যই পাবে। বাণিজ্যিকভাবে যখন করবে তখন আমরা জানি যে এই যে কমলা গাছগুলো কিন্তু আমাদের 10 বা 12 ফিট দূরে দূরে রোপণ করতে হয়, এবং মাঝখানে যে জায়গাটা থাকে সেখানে আমরা অন্য ফসলও কিন্তু চাষাবাদ করতে পারবো। মতিন ভাই, আমাদেরকে একটু বলেন যে এই সময় এই যে সাতকি কমলা আমরা খেলাম অত্যন্ত সুস্বাদু, এর কতগুলো চারা আপনার কাছে আছে? বিক্রির উপযোগী চারা আল্লাহর রহমতে 5,000-এর উপরে আছে এখন পর্যন্ত। প্রতিদিন বিক্রি হয় কলম করা চারা? সব কলম চারা। কোথায়, কোন গাছে কলম করেন এগুলো? এগুলো জাম্বুরার, প্রথমে জাম্বুরার চারা তৈরি, জাম্বুরার চারাতে আপনি কলম করেন? কলম করি। তাহলে যদি আপনি কলম করেন তাহলে কয় বছরের ভিতরে ফল আসে? 2 বছর কলম করার পর 2 বছর পরেই ফল আসে। 2 থেকে 3 বছরের ভিতরে হয়তো ফল আসে। আচ্ছা, তো আমরা এই রকম যে মাতৃ গাছগুলো আছে, এই মাতৃ গাছ থেকেই তো আপনি সংগ্রহ করেন? অবশ্যই, আমার মাতৃ গাছ থেকেই সংগ্রহ হয়। আমরা দেখছি মাতৃ গাছের যে কমলা, আমাদের যে গ্রাহক ভাই এসেছেন ওনারাও খেলেন এবং আমিও খেয়ে দেখলাম, অত্যন্ত সুস্বাদু। আপনারা যারা দর্শক বন্ধুরা আছেন তারা চাইলে কিন্তু খুব সহজে এই মানিক নার্সারির যে ফোন নম্বর, সেই ফোন নম্বরটি আপনারা দেখছেন যে স্ক্রিনে দেওয়া আছে, আপনারা চাইলে ওনার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারেন। এবং যদি চান তাহলে আপনারা এখানে এসে
এই বাগানের ফল খেয়ে তারপরে নিতে পারেন, অথবা আপনারা যদি সারা বাংলাদেশে যে কোনো জায়গায় যদি আপনি চারা চান তাহলে সেই স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে নেবেন, তাহলে উনি সেই চারাগুলো পৌঁছে দেবে আপনাদের কাছে। হ্যাঁ দর্শক, শুধু কমলার চারা বললেই হবে না, আপনার মনের মতো যে কোনো চারা আপনি পাবেন, ছাদ বাগান থেকে শুরু করে আল্লাহর রহমতে সব ধরনের চারা আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় ডেলিভারি দিতে সক্ষম এবং দিচ্ছি খুবই সততার সহিত, গ্যারান্টি সহকারে। সবুজ, বনজ এবং ফলজ সর্বপ্রকারের চারা হিউজ পরিমাণে আছে আল্লাহর রহমতে। কীরকম হবে সেটা? যেমন আপনি ফুল বলতে গেলে মৌসুমি ফুল এবং 12 মাসি ফুল, সব ধরনের ফুলের চারা পাওয়া যাবে এবং সেটা কন্টাক্টে দিতে পারবো। আর ফলের বলতে সব ধরনের ফলের চারা আছে। বেসিক্যালি এখন যেটা বিক্রি হচ্ছে বেশি আমাদের, সেটা হচ্ছে টেকনাফের সুপারি এবং ভিয়েতনাম কেরালা নারকেল, এগুলো মোটামুটি বেশ ভালোই গ্যারান্টি সহকারে বিক্রি মানে হচ্ছে। ভিয়েতনামি যে খাটো জাতের নারকেল সেটা আছে, আচ্ছা, যেটা মোটামুটি 3.5 থেকে 4 বছরের মধ্যে আমাদের এইদিকে 4 বছর। টেকনাফের সুপারি অনেক বড় হয়, মোটামুটি সুপারি সাইজটা বড় এবং তাড়াতাড়ি ফলে, 4 থেকে 5 বছরের মধ্যে ফলে, খুব দ্রুত ফলে। আপনি কোথা থেকে এসেছেন? আমি আসছি চাপড়া ইউনিয়ন থেকে। আমি এর আগে ওই ভেদ নারকেল চারা নিয়ে গেছিলাম এবং খুব সুন্দরভাবে সে নারকেল চারা হয়েছে। এই সুবাদে আমি আবারও এসেছি এখান থেকে পেঁপের চারা নেওয়ার জন্য। পেঁপের চারা এবং বড়ার চারা, পেয়ারার চারা, হ্যাঁ, কিছু চারা নিয়ে যাওয়ার জন্য। মানে আপনার আগের যে চারাগুলো নিয়েছেন সেটার বিশ্বস্ততার খাতিরে এই চারাগুলো নিয়ে যান। বেসিক্যালি আমার আমের জাত মোটামুটি 41 প্রকারের আম আছে নার্সারিতে। তো এখানে একটা আমের চারা আছে, আপনারা দেখতে পারেন, নূরজাহান আম, 4 কেজি প্লাস হয় এবং সেটা অনেক সুস্বাদু। এরকম নতুন নতুন আমের অনেক টাইপ আছে। মোটামুটি আমরা আম্রপলি, হাড়িভাঙ্গা, এই যে নূরজাহান আম, কিউজিআই আম, বাড়ি 4, বাড়ি 11, কাটিমন, 12 মাসি, এই আমের চারাগুলো মোটামুটি বর্তমান চলতেছে বেশি। আর আগের যেগুলো ফজলি আসি না, এগুলোও চলতেছে। সামনে আমের মুকুল, আমের মুকুল সহ বিক্রি হয় পুরো বাংলাদেশে, আমরা সার্ভিস দেওয়ার চেষ্টা করি আর কি। বর্তমান শীতকালীন সেটা হচ্ছে মরিচের বিভিন্ন প্রকারের জাত, যেমন ক্যাপসিকাম বিভিন্ন কালারের, কলা মরিচ বিভিন্ন কালার, প্লাস আপনার কালো মরিচ বিভিন্ন কালার, এই টাইপের প্রায় 12 প্রকারের অর্নামেন্টাল অনেক ধরনের মরিচ আছে আপনার। অনেক ধরনের মরিচ, অনেক ফলে, আবার সালাদ আকারে খাওয়া যায়, খুবই ভালো। ফুলের মধ্যে মৌসুমি ফুল বলতে আপনি মিনিমাম 30-32 প্রকার মৌসুমি ফুল, ভ্যারাইটিস বিভিন্ন প্রকারের ফুল আমরা এখান থেকেই বিক্রি হয় এবং বাইরে পাঠিয়ে দিই। বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানগুলো আমাদের এখান থেকে ফুলের চারা, মরিচের চারা, বিভিন্ন ধরনের চারা ক্রয় করেন। তো জাতের পেঁপের চারা, রেড লেডি, বাড়ি পেঁপে, শাহী পেঁপে, বড়াই আছে বিভিন্ন জাতের, বল সুন্দরী, আপেল কুল, তারপর আপনার বাউকুল, সিডলেস বড়াইও কয়েকটা পিস আমরা আনছি, এটা পরীক্ষামূলক চলছে আর কি। তারপর লেবুরও উন্নত জাত আছে, বিভিন্ন ধরনের সিডলেস লেবু। MBA করার পরে আপনার এখানে কৃষিতে আসার ইচ্ছা হলো কেন? আসলে প্রতিষ্ঠানটা আমাদের নিজেদের করে, আমি দেখলাম যে আসলে আমি যদি আলাদা কোনো পেশায় নিযুক্ত হই সেক্ষেত্রে হয়তো আমি একা চলতে পারি, তা কৃষিতে থাকলে হয়তো আরও 10 জনকে নিয়ে দেশের যে অর্থনীতিটা, এই বিষয়টাও দেখতে পারি। এখানে আপনার কতজন কাজ করে রেগুলার, মোটামুটি সিজনালি এরকম? প্রতিদিনে 365 দিনে আমার 26 জনের মতো লেবার থাকে, ভ্যানালা সহ সব মিলে। মানে প্রতিদিনে 26 জন মানুষের একটা কর্মসংস্থান এখানে কর্মসংস্থান, এটাতে আমি আনন্দ পাই বেশি আর কি। আমার মোটামুটি 50-51 বিঘার মতো হয়েছে আর কি। মানে মোট 50 বিঘা জমিতে আপনার এই বাগানটি আছে। এগুলো তো সব লিজ নেওয়া মনে হয়? 90% লিজ আর কি। আচ্ছা, আপনার শুরু করেছেন কত বিঘা দিয়ে? আমার আব্বা শুরু করেছিল 1992 দিকে 2-3 শতক জমিতে মাটিতে চারা উৎপাদন শুরু করেছিল। মানে 2-3 শতক থেকে শুরু, এখন 50 বিঘা পর্যন্ত ছড়াই গেছে এবং আগামীতে হয়তো আরো ছড়াবে। এবং এই ছড়ানোর মূলে আমি সবাইকে রিকোয়েস্ট করি, এটা অবশ্যই সততা নির্ভর করবে এবং সৎ পথে থাকলে মানুষের সফলতা আসবেই। আচ্ছা, ধন্যবাদ, দারুণ বলেছেন। কত বছর ধরে এই মানিক নার্সারিতে আছেন? 18 বছরও তো বেশি আমি এখানে 18 বছর ধরে, মানে শুরু থেকেই আছেন এখানে? এখানে বুড়ি হয়ে গেলাম আমি। খুব ভালো লাগে, আমাদেরও উন্নতি, উমারও উন্নতি। আচ্ছা, কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ হরজত আলী, কচুকাটা ইউনিয়নে আমার বাড়ি, আর আদর্শ মানিক নার্সারিতে আমি কাজ করি। এই নার্সারিতে কত বছর ধরে কাজ করতেছেন? আমি প্রায় 4 বছর ধরে রানিং 4 বছর কাজ করতেছি। আপনার সাথে তো আরো অনেকে কাজ করে? আমরা মোটে 17 জন কাজ করি, পুরুষ লোক হলে 17 আর মহিলা হলো 15।
মানে সব মিলে প্রায় 25 হ্যাঁ। থেকে 30 জন আপনারা রেগুলারে কাজ করেন? রেগুলারে প্রতিদিনে কাজ করি। বাড়িওয়ান মালটা আমার এখন পর্যন্ত প্রায় 4500 চারা আছে এবং সেটা 2 ফিটের উপরে চারা, অবশ্য খুব সুন্দর একটা চারা। একটা চারা আপনাদেরকে দেখাইতে পারি, বাড়িওয়ান মালটা চারা আমার এরকম আল্লাহর প্রায় 4 রহমতে প্রায় 4 ফিট 3 ফিটের উপরে বিক্রি উপযোগী চারা আমার প্রচুর চারা। আমার মনে হয় বাড়িওয়ান মালটা এবং কমলা, টেকনাফের সুপারি এবং ভিয়েতনাম নারিকেলের চারা 2020 সালে সর্বোচ্চ বিক্রয় হয়েছে সততার সহিত 100% গ্যারান্টি সহকারে পুরো বাংলাদেশে। আপনারা চাইলে এই ধরনের চারা গ্যারান্টি সহকারে কিনতে পারেন বাড়িওয়ান মালটা, জাতের কোনো ডুপ্লিকেট হবেই না 100%। আমাদের মাদার ট্রি আছে, মাদার ট্রি থেকে আমরা জাম্বুরা চারা, বাড়িওয়ান মালটার চারা কলম করি। দর্শক বন্ধুরা, আমরা এখানে কথা বলে যে জিনিসটি জানলাম যে এখানকার স্পেশালিটি যদি আমি বলি, আমাদের ছাতকি কমলা, বাড়ি মালটা এক, ভিয়েতনামি খাটো জাতের যে নারিকেল, টেকনাফের সুপারি, এছাড়াও বিভিন্ন ধরনের চারা এখান থেকে আপনারা সহজেই ক্রয় করে নিতে পারেন। ভবিষ্যৎ পরিকল্পনা, আমার ভবিষ্যৎ পরিকল্পনা হলো আমি মানুষকে যাতে গুণগত উন্নত জাত প্রদান করব মানুষকে, এটা সুনাম খ্যাতি যেন আমি অর্জন করতে পারি, এটাই আমার স্বপ্ন। আপনাদেরকে জানাচ্ছি যে আদর্শ মানিক নার্সারিতে যে চারাগুলো আপনারা পাবেন, সেই চারাগুলো নিঃসন্দেহে স্ক্রিনে দেখানো নাম্বারে আপনি যোগাযোগ করে নিতে পারেন। মতিন ভাইয়ের নাম্বার দেওয়া আছে, আপনারা যোগাযোগ করে নেবেন। তারপর আপনাদের যদি কোনো বিষয়ে কোনো কিছু জানার থাকে বা আপনার কোনো তথ্যের গরমিল মনে হয়, অবশ্যই আপনারা আমাকে ইনবক্স করবেন কৃষি সেবায়। আমি অবশ্যই চেষ্টা করব আপনাদেরকে সেই সমস্যার সমাধানটা দেওয়ার জন্য। এবং আমরা আশা করছি যে এই ধরনের তরুণ কৃষি উদ্যোক্তারা যেভাবে কৃষিতে এগিয়ে আসছে, এটা আমাদের কৃষির জন্য আশার খবর। কারণ এতে আমাদের কৃষির যে মূল ধারাটা সেটা টিকে থাকে এবং এর মাধ্যমে আমাদের যে নতুন নতুন জাতগুলো, সেই জাতগুলো টিকে আছে এবং এই জাতগুলো আস্তে আস্তে সারা দেশ থেকে দেশান্তরে ছড়িয়ে যাচ্ছে। এভাবেই সমৃদ্ধ হচ্ছে আমাদের কৃষি।